Hello everyone, I'm back with another video. So আজকের ক্লাসে আমরা মোস্ট কনফিউজিং চারটে প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব। তো ফর, সিন্স, ডিউরিং অ্যান্ড ফ্রম। তোমরা অনেকদিন ধরেই বলছিলে এই চারটে প্রিপোজিশন নিয়ে একটা ভিডিও করতে, তো আজকে এটা করছি। তো অবভিয়াসলি চারটা প্রিপোজিশন কিন্তু খুব কনফিউজিং, কারণ চারটায় টাইম নিয়ে ডিল করে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস উই মেক আ লট অফ মিস্টেক্স। তো আমি এটুকু শিওর আজকের ভিডিওটা দেখার পরে তোমরা আর এটা নিয়ে ভুল করবে না। তো চলো এগোনো যাক। তো যেটা বললাম, এই চারটে প্রিপোজিশনই কিন্তু কি বলেছে দেখো, ডিস্টিংগুইশিং বিটুইন দিস প্রিপোজিশনস ক্যান বি ট্রিকি বিকজ কেন, কারণ দে অল ডিল উইথ টাইম। চারটে প্রিপোজিশনে কিন্তু টাইম নিয়ে ডিল করে, আর চারটাতেই আমরা প্রচুর ভুল করি, তাই তো। কিন্তু আজকের ভিডিওর পরে আমরা আর ভুল করব না, সবগুলো ঠিকই হবে, রাইট পেয়ে থাকবো। চলো নেক্সট। তো ফার্স্ট জানা যাক ফর আর সিন্স। তো ফর আর সিন্স কি হয়, আমরা আগেই জেনেছি যে চারটা প্রিপোজিশনই ফর, সিন্স, ডিউরিং আর ফ্রম চারটাই কিন্তু আমাদের টাইম নিয়ে ডিল করে, তাই তো। কিন্তু ফর কি হয়, ফর আমাদের ডিউরেশন বলে। ফর আমাদের কি বলে বলো, ফর আমাদের ডিউরেশন বলে, ঠিক আছে। কিন্তু সিন্স কি বলে, সিন্স পয়েন্ট অফ টাইম বলে, পয়েন্ট অফ টাইম। কনফিউজিং লাগছে কিন্তু খুবই ইজি। মনে করো আমি বলছি আমি আজকে সকাল থেকে পড়ছি। কখন থেকে পড়ছি? সকাল থেকে। তাহলে কি হবে, সকাল থেকে মানে কখন থেকে সেটা বলছে, তাহলে আমরা ইউজ করব সিন্স মর্নিং, ঠিক আছে, সিন্স মর্নিং। কিন্তু আমি যদি বলি আমি 4 ঘন্টা ধরে পড়ছি, সেক্ষেত্রে হবে ফর 4 আওয়ার্স। বোঝা গেল? তাহলে ডিউরেশন বললে আমরা কি ইউজ করব, ফর, আর পয়েন্ট অফ টাইম বলে সিন্স। আচ্ছা বলো তো, ইফ আই আস্ক ইউ আই হ্যাভ বিন লিভিং হিয়ার ইন ইন্ডিয়া ড্যাশ 3 ইয়ার্স, 3 ইয়ার্স ধরে আছে, কি হবে, ফর না সিন্স? না তুমি বলবে ডেফিনেটলি স্যার এটা ফর হবে, তাহলে এটা ফর হবে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বিন লিভিং হিয়ার ইন ইন্ডিয়া ড্যাশ 1945, 1945 থেকে আছি, বা 2022 থেকে আছি, কি হবে, সিন্স, কারণ আমি টাইমটা ক্যালকুলেট করছি না। তাহলে টাইম ক্যালকুলেট করলে ফর, না হলে সিন্স। চলো এক্সাম্পল কয়েকটা দেখা যাক। বলছে আই হ্যাভ লিভড হিয়ার ড্যাশ 6 আওয়ার্স, 6 ইয়ার্স, সরি, ড্যাশ 6 ইয়ার্স, তাহলে 6 বছর ধরে আছে, ডিউরেশন। তোমরা বলবে স্যার এ তো খুবই ইজি, এত ফর হবে। নেক্সট, সি ওয়েটেড ড্যাশ 20 মিনিটস, কতক্ষণ ধরে আছে, 20 মিনিটস, এটাও হবে কি আমাদের সকলের প্রিয় ফর। কিন্তু এটাই কখন সিন্স হতো, যদি এখানে 6 ইয়ার্সের জায়গায় কোনো ইয়ার দিয়ে দিত। মনে করো আমি দিলাম 2024 বা 5। 20 মিনিটসের জায়গায় আমরা এখানে লিখলাম আমি মর্নিং থেকে করছি, আমি মর্নিং থেকে ওয়েট করছি, বা আমি বললাম আমি 3 PM থেকে ওয়েট করছি, সেক্ষেত্রে উইল ডেফিনেটলি উড গো উইথ সিন্স, ঠিক আছে। নেক্সট, আই হ্যাভ বিন লিভিং ইয়ার ড্যাশ 2020, তো ইজি স্যার, আপনি তো এক্ষুনি বললেন। ডিউরেশন বললে কি হবে, ফর হবে, পয়েন্ট অফ টাইম বলে সিন্স হবে, তাহলে এ তো সিন্স হবে, খুবই ইজি। ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ মর্নিং, আরে এ তো আরো সোজা, সকাল থেকে, তাহলে কি হবে, সিন্স। ইজি না? চলো, গ্রামার কিন্তু খুব মজার জিনিস, আমাদের জাস্ট জানতে হয় ঠিক প্রসিডিওর, ঠিক আছে। ফর সিন্স খুবই ইজি। চলো নেক্সট প্রিপোজিশন ডিউরিং। নাও ডিউরিং এর কাজ কি, ডিউরিং কথা দিয়ে আমরা কি বুঝতে পারি, কখন, কোন সময় থেকে। এবার ডিউরিং এর সাথে সিন্স এর কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয়, কিন্তু এটা কিন্তু খুবই ইজি, একটা ট্রিক বলে দেবো, তারপর থেকে খুবই ইজি। ডিউরিং এর পরে আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করি নাউন, সিন্স এর পরে আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করি টাইম। যেমন আমি এক্ষুনি বললাম সিন্স, মনে করো 4 PM, বা মনে করো আমি বললাম সিন্স নাইট বা ইভিনিং, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি ডিউরিং, ডিউরিং এর ক্ষেত্রে কি হবে, ডিউরিং এর ক্ষেত্রে আমি বলছি মনে করো আই ফেল অ্যাসলিপ, আমি কি হয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। মনে করো সেন্টেন্সটা নিচ্ছি, আই ফেল, আমার পেন ট্যাপটা একটু ডিস্টার্ব করছে, তাই জন্য মনে হচ্ছে আমি ভূমিকম্পের মধ্যে লিখছি, তো প্লিজ ট্রাই টু কোঅপারেট, রাইট। সো আই ফিল অ্যাসলিপ, কি করছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ড্যাশ, মনে করো দ্য মুভি, আরে মুভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম, এত সোজা, কি হবে, ডিউরিং। ডিউরিং মুভি দেখার সময় ঘুমিয়ে গেছিলাম, তাহলে কোনো কিছু নাউন বলছে, কোনো কিছু টাইম বলছে, তাহলে কি হবে, ডিউরিং হবে, ঠিক আছে। তাহলে কোন সময় থেকে ঘুমিয়েছিলাম, ডিউরিং, তাহলে ওই সময়। কিন্তু আমি যদি বলি আমি ঘুমোচ্ছিলাম 4টে থেকে, সেক্ষেত্রে আমরা কি করতাম, সিন্স করতাম, ঠিক আছে। তাহলে ডিউরিং কি, ডিউরিং এর পর ম্যাক্সিমাম টাইমে আমরা নাউন ইউজ করি, আর টাইম বলে সেটা সিন্স হয়ে যাবে। বোঝা গেল? চলো দেখা যাক। বলো তো এই 3টে সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল।
ফার্স্ট সেন্টেন্স বলছে আই ফেল অ্যাসলিপ ডিউরিং, আমি এক্ষুনি বললাম আমি মুভি দেখতে দেখতে কি করছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তাহলে ডিউরিং এর পরে নাউন আছে, হ্যাঁ স্যার নাউন আছে, সো ইট উইল ডেফিনেটলি বি এ কারেক্ট সেন্টেন্স। নেক্সট ওয়ান, আই ফেল অ্যাসলিপ ডিউরিং 2 আওয়ার্স, না আরে তো ডিউরিং হবে না, তো হবে আমাদের সিন্স। সিন্স কি সরি ফর হবে, ফর। সিন্স কেন, সিন্স কেন নয়, কারণ পয়েন্ট অফ টাইম বলেন, ডিউরেশন বলছে, তাহলে ডিউরেশন বললে আমরা কি করব, ডিউরেশন বললে আমরা ইউজ করব ফর, তাহলে এটা হবে কি ফর। উই স্টেড ইনডোর ডিউরিং দ্য স্টর্ম, ডিউরিং হ্যাঁ স্টর্মের সময় চলছিল, তারপরে নাউন আছে, ডেফিনেটলি এটাও ঠিক, কিন্তু সেকেন্ড কোশ্চেনটা ভুল আছে, বোঝা গেল। তাহলে ফর ক্লিয়ার, সিন্স ক্লিয়ার, ডিউরিং ক্লিয়ার। নেক্সট ওয়ান, ফ্রম। ফ্রম আরো সোজা, ফ্রম যখন হয় কোনো কিছু স্টার্ট হয়েছে, কখন থেকে স্টার্ট হয়েছে কিন্তু সেটা একটা পার্টিকুলার টাইমে শেষ হয়ে গেছে। সিন্স কিন্তু কাজ চলে যাচ্ছে। আমি যদি বলি আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, মর্নিং থেকে এখনো চলছে। বা মনে করো আই হ্যাভ বিন আই হ্যাভ বিন হয় না, সেন্টেন্সটা যদি আমি বলতাম হি হ্যাজ বিন স্লিপিং, সেক্ষেত্রে ইজি হতো। এবার মনে করো আমি তোমার একটা সেন্টেন্স বললাম যে দ্য ফেয়ার উইল স্টার্ট ফ্রম 1st জানুয়ারি, তার মানে 1st জানুয়ারি থেকে কি টু, সো মনে করো লেখা আছে ইট উইল বি কন্টিনিউড ফ্রম 3 PM টু 4 PM, বোঝা গেল। তাহলে যখন কোনো কিছু ডিউরেশন বলবে আমরা সাথে কি যাব, ফর, কোনো কিছুর পয়েন্ট অফ টাইম সিন্স, ডিউরিং মানে ওটার পরে কোনো একটা নাউন থাকবে সেই সময় থেকে চলছে, আর ফ্রম মানে স্টার্ট হবে আর এন্ড হবে, ঠিক আছে। তাহলে ফ্রম যদি বলি, ফ্রম মানে আমরা বলবো যে কোনো সেন্টেন্সের আমরা বিগিন করছি, শুরু করছি, ঠিক আছে, বিগিনিং এর ক্ষেত্রে ইউজ হয়। আর বেসিক্যালি বিগিনিং কিসের বিগিনিং, না টাইম পিরিয়ড। সো টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা ফ্রম ইউজ করি, ঠিক আছে, বোঝা গেল। মনে করো তাহলে দোকানটা খোলা থাকে, কটা থেকে খোলা থাকে, দোকানটা খোলা থাকে আমাদের মনে করো বিকেলবেলা খোলা আছে, কটা থেকে খোলা আছে বিকেলবেলা, বিকেলবেলা 5টা থেকে খোলা থাকে, আমাদের খোলা থাকে কটা অবধি, রাত্রেবেলা 9টা অবধি। তাহলে কি হবে, ফ্রম 5 PM, আর খোলা থাকে কতক্ষণ অবধি, 9টা অবধি, তাহলে ফ্রম থেকে ফ্রম 5 PM টু 9 PM, বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট, তাহলে দেখো বলছে দ্য শপ ইজ ওপেন ড্যাশ, 9টা থেকে খোলা থেকে 5টা অবধি, তাহলে কি হবে, এক্ষুনি বললাম ফ্রম হবে। আচ্ছা আরেকটা জিনিস সিক্রেট বলে দিই, টু থাকলে আমরা সবসময় ইউজ করি ফ্রম, ঠিক আছে, টু যদি কোনো জায়গায় পেয়ে যাও ফ্রম হয়। আরেকটা খেয়াল রাখবে, যদি কোনো জায়গায় অ্যান্ড থাকে আমরা সেক্ষেত্রে ইউজ করি কি, অ্যান্ড যদি কোনো জায়গায় পেয়ে যাই আমরা সেক্ষেত্রে ইউজ করব বলো বিটুইন, তাহলে যদি কোনো জায়গায় অ্যান্ড পেয়ে যাই তার আগে আমরা ইউজ করব বিটুইন, ঠিক আছে, বিটুইন। তাহলে ফ্রম। আচ্ছা আই উইল বি অন ভ্যাকেশন, কবে থেকে থাকবো, ভ্যাকেশন থাকবো আমরা কবে, না আমাদের মানডে থেকে থাকবো, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে ইউজ করব ফ্রম, বোঝা গেল। নেক্সট, চারটে প্রিপোজিশন যদি খুব শর্টে বলতে চাই যে হোয়াট উইল বি দ্য অ্যান্সার ফর, অর হোয়াট উইল বি দ্য শর্টেস্ট ট্রিক অর শর্টকাট ট্রিক টু রিমেম্বার, না ফর মানে আমরা যদি WH কোয়েশ্চেন দিয়ে করি, ফর মানে আমরা ইউজ করব কি হাউ লং, ফর মানে কি ইউজ করব হাউ লং, কতক্ষণ। সিন্স কখন হয়, সিন্স যদি আমরা কোয়েশ্চেন করি হোয়েন ডিড ইট স্টার্ট, হোয়েন ডিড ইট স্টার্ট, ঠিক আছে, হোয়েন ডিড ইট স্টার্ট। নেক্সট, ডিউরিং মানে কি কখন হয়েছিল, ঝড়ের সময় আমি তো ঘরেই ছিলাম, তাই না, ভূত দেখছিলাম, তাই না, তো যাই হোক জোকস অ্যাপার্ট, তাহলে কি হবে হোয়েন ডিড ইট হ্যাপেন, তাই না। আমাকে মনে হচ্ছে আমি প্রাইমারি স্কুলে পড়ি, প্রথম হাতের লেখা শিখছি, যাই হোক বলেছিলাম পেন ট্যাপটা ডিস্টার্ব করছে। নেক্সট ওয়ান, নেক্সট বলছে কি আমাদের ফ্রম, ফ্রম মানে কি হোয়াট ইজ দ্য রেঞ্জ, আমরা যদি বলি কোনো কিছুর কতক্ষণ ধরে চলছিল, না সেটা হবে হোয়াট ইজ দ্য রেঞ্জ, কতক্ষণ ধরে চলছিল, সেক্ষেত্রে ফ্রম। একবার রিভাইজ করে নি পুরোটা, তাহলে আমরা ফার্স্টে বললাম, এটা ছেড়ে দাও এটা আমাদের ডাউট ছিল, দেন we have got to know the trick, so it is now clear. For since duration, since point of time, চলছে কতক্ষণ ধরে, for কখন থেকে শুরু হচ্ছে, since এক্সাম্পল করলাম, ডিউরিং, ডিউরিং এর পর ম্যাক্সিমাম টাইমে নাউন থাকে, ডিউরিং মানে কোন সময় চলছিল সেটা, তো একটা এক্সাম্পল দেখলাম। ফ্রম, ফ্রম মানে শুরু কখন হয়, আমরা আরো একটা জিনিস শিখলাম যে কোনো জায়গায় টু থাকলে আমরা ফ্রম ইউজ করি, তাই না। নেক্সট, চারটে জিনিসের শর্টকাট জিনিস শিখলাম। এবার আমরা কুইকলি কয়েকটা প্র্যাকটিস করে নিই, কয়েকটা কোয়েশ্চেন, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ড্যাশ 20 মিনিটস, কি হবে, আরে স্যার আপনি তো বললেন
পয়েন্ট অফ টাইম হলে ডিউরেশন হলে আমরা ইউজ করি কি ফর। খুবই ইজি, এত ইজি ভাই, এর আগে তো এত ইজি হয়নি। নেক্সট, সি হ্যাজেন্ট সিন হার প্যারেন্টস ড্যাশ দ্য ক্রিসমাস, আরে ক্রিসমাস থেকে সে দেখেইনি, তাহলে কি হবে সিন্স। নেক্সট, দ্য পাওয়ার ওয়েন্ট আউট ড্যাশ দ্য থান্ডারস্টর্ম, নাউন পেয়ে গেছি, টাইম বলছে না, দেখো আগের গুলোতে টাইম আছে, লাস্ট ক্রিসমাস টাইম বলছে একটা। এবার তোমরা অনেকে বলবে স্যার ক্রিসমাস তো নাউন, হ্যাঁ কিন্তু লাস্ট ক্রিসমাস তো একটা টাইম বলছে, 20 মিনিটস টাইম বলছে। তাহলে দ্য পাওয়ার ওয়েন্ট আউট ড্যাশ, তাহলে ওই সময় চলে গেছিল, তাহলে কি হবে আমরা উইল ডেফিনেটলি গো ফর, কোন প্রিপোজিশনের জন্য যাব বলো, আমরা যাব সিন্স, নাও সরি, আমরা যাব ডিউরিং, ডিউরিং, দ্য পাওয়ার ওয়েন্ট আউট ডিউরিং দ্য থান্ডারস্টর্ম। নেক্সট ওয়ান, দে হ্যাভ বিন ম্যারিড 30 ইয়ার্স, আরে 30 বছর বিয়ে হয়ে গেছে, কি হবে তাহলে 30 বছর ধরে, তাহলে আমরা এটা ইউজ করব ফর, ডিউরেশন বলছে। নেক্সট ওয়ান, দ্য মিউজিয়াম ইজ ওপেন ড্যাশ 9 AM থেকে, তাহলে 2 পেয়ে গেছি, তাহলে একটা টাইম বলছে, তাহলে আমরা ডেফিনেটলি ইউজ করব কোনটা ফ্রম। নেক্সট ওয়ান, আই ফেল অ্যাসলিপ ড্যাশ দ্য মিটিং, আরে মিটিং এর সময় ঘুমিয়ে গেছিলাম, টায়ার্ড ছিলাম তো, কি হবে বিকজ ইট ওয়াজ সো বোরিং, মিটিং এর সময় করেছিলাম, নাউন পেয়ে গেছে ডিউরিং। নেক্সট ওয়ান, উই লিভড ইন জাপান ড্যাশ 3 ইয়ার্স বিফোর মুভিং টু ইটলি, 3 বছর ধরে আছি, ডিউরেশন বলছে, তাহলে ডিউরেশন বললে কি হবে, ডিউরেশন বললে আমরা ফর করবো, সিন্স হবে না, যদি ইয়ার বলতাম সিন্স হতো, তাই না? তো এতটুকুই ছিল আমাদের 8টা কোশ্চেন, কেমন লাগলো অবশ্যই জানাবে। ইফ ইউ লাইক মাই এক্সপ্লেনেশন, ইফ ইউ লাইক দিস ভিডিও, লাইক দিস ইনিশিয়েটিভ, আর চাও আমি ভবিষ্যতে আরো এরকম ভিডিও করব, ডু লাইক ইট, ডু শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস, ঠিক আছে, অ্যান্ড সাবস্ক্রাইব করবো ফিউচারে আরো এরকম এরকম কন্টেন্ট পাওয়ার জন্য। আর যদি আরো এরকম কন্টেন্ট পেতে চাও, বা তোমাদের পার্টিকুলার কোনো গ্রামারের টপিক থাকতে পারে, ফিগার্স অফ স্পিচ থাকতে পারে, গ্রামারের টপিক থাকতে পারে, টেক্সট থাকতে পারে, কম্পিটিটিভ এক্সামের কোনো টপিক থাকতে পারে, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ। সো ডু সাবস্ক্রাইব ইট, টু সাপোর্ট, টু শো ইউর সাপোর্ট, সো দ্যাট আই ক্যান মেক মোর ভিডিওস ইন ফিউচার, ঠিক আছে? ফ্রেন্ডসের সাথে শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো, আর কমেন্টে জানাবো আর কি নিয়ে তোমরা ভিডিও চাও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চাইলে ফলো করতে পারো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে আমরা গ্রামার প্র্যাকটিস করি ফ্রি অফ কস্ট টোটালি, সায়ন্তন স্যার 02 লিখলেই চ্যানেলটা চলে আসবে, একটা কোয়েশ্চেন 4টে অপশন, আমরা সেখানে কুইজ আকারে প্র্যাকটিস করার সুযোগ পাই। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ফিউচার এরকম আপডেট পেতে গেলে চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে। আজকে এতটাই, খুব ভালো থেকো বা পড়তে থাকো, আর if if you face any kind of help, any kind of problem and you want my help, I'll be more than happy to help you. সো আজকে এতটাই, ভালো থেকো সবাই, পড়তে থাকো, চলো বাই, টাটা।